লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমরা তালাশ করি কখন? 27 তারিখ ছাড়া আমরা আর ওদিকে ঝুঁকি না, মনে করি 27 তারিখেই সবে কদর। কথা কি বুঝে আসছে? অথচ আপনার বুখারী শরীফ 2015 নম্বর হাদিস। কত বললাম? ভালো করে শুনবেন, আবার বাইরে গিয়ে যেন তরজমা করবেন না, যা তরজমা আমার কাছ থেকে এখন বুঝে নেবেন। বুখারী শরীফ 2015 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তালাশ করো, তাহাররাউ, তোমরা কি করো? তালাশ করো লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে ফিল বিত্রি, বিত্রি মানে বেজোড়, বিত্রি মানে বেজোড়, মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে। রমজান মাসের, সবাই জোরে বলেন, রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রে তোমরা সবে কদর কি করো? তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। এখন বেজোড় রাত কি কি? যে হাদিসটি তিরমিজি শরীফ, ওই হাদিসের ব্যাখ্যায় তিরমিজি শরীফ 794 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইলতামিসু ইয়ানি লাইলাতুল কদর। রাসূল বললেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তিসি ইয়াকিন, এই 9 দিন বাকি থাকতে, তার মানে 21 তারিখে, আও সাবি ইয়াকিন, অথবা 7 দিন বাকি থাকতে, মানে কোন তারিখে? 23 তারিখে, আও খামসি ইয়াকিন, অথবা 5 দিন বাকি থাকতে, তার মানে 25 তারিখ, আও সালাসিন, অথবা 3 দিন বাকি থাকতে 27 তারিখ, আও ফি আখিরি লাইলাতিন, অথবা রমজানের শেষ রাত্রে অর্থাৎ 29 তারিখে। ওটাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে শুধু 27 তারিখে লাইলাতুল কদর তালাশ করলে পেলেও পেতে পারে, না পেলেও না পেতে পারে। আমি অনেক হাদিসের মধ্যে আসছে 21 তারিখও লাইলাতুল কদর হয়েছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসে। কথা কি বুঝে আসছে? এই জন্যে এই বেজোড় রাত্রে কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করতে হবে। তালাশ করা মানে কি করতে হবে? ইবাদত করতে হবে। আরে কত রাত তো এদিক ওদিক চলে গেল, একটু অর্ধেক রাতে আমরা তারা একটু কি বলি না, তাহাজ্জুদ পড়ি, একটু জিকির করি, একটু কোরআন তেলাওয়াত করি, একটু দুরূদ শরীফ পড়ি, একটু জিকির করি, কি করা যায় না? তাহলে বেজোড় রাত্রে আমরা কি করব? লাইলাতুল কদর তালাশ করব। এখন এই লাইলাতুল কদরে উপকার কি? লাইলাতুল কদরে ইবাদত করলে উপকার কি? এই বেজোড় রাত্রিগুলো ইবাদত করলে উপকার কি? যেটা হাদিসের মধ্যে আসছে যে লাইলাতুল কদরের এই বেজোড় রাতের লাইলাতুল কদর তালাশ করলে অবশ্যই সেই লাইলাতুল কদর পেয়েই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল কদর কি হবে? পেয়ে যাবে। বুখারী শরীফ 38 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে কি করবে? আপনার ইবাদত করবে, ইবাদত ঈমান সহকারে, ওয়া ইহতিসাবান, এবং ইয়াকিন করে ইবাদত করবে। রাসূল বলেন, তাকাদ্দামা মিন জামবিহি, পিছনের গুনাহসমূহ আল্লাহ পাক তার মাফ করে দেন। পিছনের গুনাহ কি করে দেন? মাফ করে দেন।